नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल होमस्टाइल कुकिंग उइथ सोनाली। आशा करी सबाई खूब भालो आछेन सुस्थ आछेन। आजके निये चले आसलाम एग चिकेन रोल। एग चिकेन रोल आमी किभाबे तैरी करछि सेटाई तुले धरछि आजकेर एई भिडियोते। तो चलुन बंधुरा भिडियोटा शुरू करा जाक। एग चिकेन रोल करार जोन्नो एखाने आमी जे जे उपकरणगुलो नियेछि सेटा देखिए दिচ্ছি। देखुन एखाने पेঁয়াজ एकदम झिझिरि करे केटे नियेछि, बेश कयेकटा काঁচা लंका कुचो करे नियेछि, एखाने একটা ক্যাপসিকাম एकदम সরু সরু করে কেটে নিয়েছি। আর এখানে দেখুন চিকেনটাকে নিয়েছি, চিকেনটা ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর এখানে কিন্তু সম্পূর্ণ বোনলেস চিকেন আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এবার এর মধ্যে আমি কিছু উপকরণ মিশিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রাখবো চিকেনটাকে। তো তার জন্য দেখুন এখানে নিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ আর এটা হচ্ছে আদা রসুন বাটা আর লাগবে টক দই। তো চলুন প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করব। তো চিকেনটাকে ম্যারিনেট করার জন্য এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর যে গুঁড়ো মশলাগুলো নিয়েছিলাম সেগুলো সমস্তই কিন্তু দিয়ে দিলাম। এবার এখানে আমি জল ঝরানো টক দই দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে আধ ঘন্টা বা তারও বেশি 1 ঘন্টাও আপনারা এভাবে রেখে দেবেন। এতে চিকেনটা খুব সফট হবে, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। দেখুন পুরো চিকেনটা সুন্দর করে আমি এভাবে সমস্ত মশলা মাখিয়ে নিয়েছি। এবার ঢাকা চাপা দিয়ে এটাকে আমি রেখে দেবো। চিকেনটা ওদিকে ম্যারিনেট হতে হতে আমি ময়দাটাকে মেখে নেব। তো এখানে দেখুন একটা বাটির মধ্যে আমি 2 বাটির একটু বেশি ময়দা নিয়েছি চেলে, তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে নুন, দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি আর দেব সাদা তেল। দিয়ে ভালো করে ময়াম দিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে আমি সুন্দর করে একটা ডো তৈরি করে নেব। চলুন বন্ধুরা ময়দাটা মেখে নিয়ে ফিরে আসছি। দেখুন বন্ধুরা অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে আমি সুন্দর করে মেখে নিয়েছি। এবার এর মধ্যে অল্প একটু তেল উপর থেকে দিয়ে মাখিয়ে ময়দাটাকে আমি রেস্টে রেখে দেবো। এবার আমি ময়দাটাকেও কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। চিকেনটা অনেকক্ষণ ম্যারিনেট করা হয়ে গেছে। এবার একটা কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি। এবার এখানে অল্প করে দিয়ে দেবো সাদা তেল। চিকেনটাকে প্রথমে অল্প তেলে একটু ফ্রাই করে নেব। এবার এখান থেকে চিকেন নিয়ে তেলের মধ্যে অল্প অল্প করে দিয়ে আমি ভেজে তুলে নেব। একদম আঁচ কমিয়ে দিয়ে চিকেনগুলোকে ফ্রাই করে নিতে হবে। এক পিসটা খুব ভালো মতো লালচে কালার চলে আসলে উল্টে দেবো। দেখুন এক পিসটা কালার চলে এসছে, এইভাবে উল্টে পাল্টে চিকেনগুলোকে ভেজে তুলে নিতে হবে।
দেখুন বন্ধুরা, আমি এপিট ওপিট করে ভালো করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নেব। এইভাবে আবারও বেশ কিছু চিকেন দিয়ে ভেজে তুলে নেব। দেখতে পাচ্ছেন চিকেনগুলো সমস্ত আমার ভাজা হয়ে গেছে। এবার কড়াই পরিষ্কার করে নিয়ে ওর মধ্যে আবারও দিয়ে দিচ্ছি অল্প করে আমি সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এই পেঁয়াজ কেটে রেখেছিলাম সেখান থেকে আমি কিছুটা পেঁয়াজ রেখে দেবো, আর কিছুটা পেঁয়াজ এখন আমি ব্যবহার করছি। আর প্রথমে আমি ক্যাপসিকামগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। এবার হালকাভাবে ভেজে নেব। আপনারা যতটা পরিমাণে রোল করবেন সেই আন্দাজে কিন্তু এই সমস্ত জিনিস আপনারা বাড়িয়ে নেবেন। দেখুন ক্যাপসিকাম পেঁয়াজ অনেকটা নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এবার এখানে ভেজে রাখা চিকেনের টুকরোগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। চিকেনের টুকরো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন চিকেনের টুকরো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প করে এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। আবারও ভালো করে মিশিয়ে নেব। পুরটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমি এবার গ্যাসটাকে অফ করে দিয়ে পুরটাকে নামিয়ে নেব। গ্যাসটাকে অফ করে দিলাম। চলুন এবার নামিয়ে নিই। এদিকে ময়দাটাও কিন্তু অনেকক্ষণ রেস্টে ছিল। এবার ময়দাটাকে আর একটু হাত দিয়ে সামান্য ডলে নেব। দেখুন কতটা সফট হয়েছে। এবার এখান থেকে একটা একটা করে লেচি কেটে নেব। এবার এখান থেকে দেখুন একটা একটা করে লেচি কেটে নিচ্ছি। এবার সামান্য ময়দা ছড়িয়ে নিয়ে আমি একটা একটা করে লেচি বেলে নেব। এখানে এরকম একটা রুটি আমি বানিয়ে নিয়েছি। এবার একটা প্যান কড়াই বসিয়ে গরম করে নিয়ে তার মধ্যে রুটিটা আগে একটু সেঁকে নেব। এগ চিকেন রোল করছি, তো এখানে আমি একটা ডিম ভালো করে ফাটিয়ে নিয়েছি অল্প পরিমাণে লবণ দিয়ে।
দেখুন এইভাবে দু পিঠটা অল্প করে আমি সেঁকে নেব। এবার রুটিটাকে তুলে নিয়ে প্যান কড়ার মধ্যে দিয়ে দেবো অল্প করে তেল। তেলটা গরম হলে ডিমটাকে দিয়ে দেবো, দিয়ে চারিপাশ দিয়ে সুন্দর করে ডিমটাকে ছড়িয়ে দিতে হবে। এর উপরে দিয়ে দিচ্ছি রুটিটা। এবার উল্টে নিলাম, নিয়ে ভালো করে দু পিঠটা কিন্তু পরোটাটা ভেজে নিতে হবে। হয়ে গেছে, আমি এবার এটাকে তুলে নিলাম। এবার দেখুন এই যে চিকেনের পুরটা করে রেখেছি, চিকেনের পুরটাকে দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি ওপর থেকে কুচনো কাঁচা পেঁয়াজ, দিচ্ছি গোলমরিচের গুঁড়ো অল্প করে, দিচ্ছি টমেটো কেচাপ, একটু দিয়ে দিলাম ক্রিম, দেখুন বন্ধুরা চিকেন রোল কিন্তু সম্পূর্ণ রেডি। দেখুন বন্ধুরা সম্পূর্ণ রেডি হয়ে গেছে এগ চিকেন রোল। খুব সহজেই কিন্তু বাড়িতে আপনারা এইভাবে তৈরি করে বাচ্চাদের দিতে পারেন। তো বন্ধুরা আর একটা আমি এভাবে তৈরি করে নিলাম। এবার চিকেনটা মাছ বরাবর দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম, দিচ্ছি টমেটো কেচাপ, একটু ক্রিম দিয়ে দিচ্ছি, এবার একদম টাইট করে এইভাবে মুড়ে নিতে হবে। টিস্যু পেপার যদি না থাকে, আপনাদের টুথপিক থাকলে বাড়িতে এইভাবে যদি আটকে দেন এটা কিন্তু খুলে যাবে না। দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেল এগ চিকেন রোল। তো বন্ধুরা আজকে রেসিপি কেমন লাগলো, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসবেন নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা বন্ধুরা।